দুজন দুজনকে দেখছে, নয়ন নারী বিগলিত হচ্ছে। অধরে অধরে মিলন করিলে তাহাতে জন্মেনি, এ দেহ দেহ একত্রে লীন হইলে তাহাতে জন্মেনি। সেই রীতির এই তরীতি রাধা কৃষ্ণ একাকৃতি, কলিযুগের গৌরাঙ্গ মূরতি, কলিযুগের গৌরাঙ্গ মূরতি। তাহলে প্রেম হলো, বিনীত হলো, মানে কিন্তু আছে ভালোবাসা। জীবনে বলিতে ভালোবাসা না, কেন? আগে করো ভালোবাসা, পরে করো ভালোবাসা, আগে করো ভালোবাসা, পরে করো ভালোবাসা, আগে করো ভালোবাসা, পরে করো। এই একটা বই বেরিয়েছিল, দেখছিলাম, ভালোবাসা ভালোবাসা, বেরিয়েছিল না? কেউ বুঝতে পারবে কি লেখা ছিল? দুটোই এক লেখা ছিল না, লেখা ছিল ভালোবাসা ভালোবাসা। আগে করো ভালোবাসা, পরে করবে ভালোবাসা। এই ভাষা যদি কামনা বাসনা পরিপূর্ণ থাকে, তাহলে জীবনেও তোমার ভালোবাসা হবে না। দেখা গেল গৌর গোবিন্দ চরণে ভালোবাসা করতে গেলে আগে করো ভালোবাসা, পরে জন্মদিন ভাষা। এই ভাষাটা যদি ভালো না হয়, জীবনেও ভালোবাসা করতে পারবে না। আর কলিযুগের ভালোবাসা, ওটা শুনতে চাইলে বলে দেবো, সুন্দর করে আমি সাজিয়ে দিচ্ছি, বলবো? ভয়াকার, লয়কার, বয়াকার, দন্তের সহায়কার, গালাগালি দেবেন না কিন্তু। ভয়াকার মানে ভালো মন্দ বিচার না করিয়া, লয়কার লোক লজ্জার মাথা খাইয়া, বয়াকার বাবা মায়ের সম্মান নষ্ট করিয়া, সাগরে ঝাঁপ দেবার নাম ভালোবাসা। ভালো মন্দ বিচার থাকে, লোক লজ্জা জ্ঞান আছে, বাবা মায়ের সম্মান মাটিতে বসে যায়, সাগরে ঝাঁপ দিয়ে দিয়ে, এবার তারপরে ডুবে মরে। একটু মিলিয়ে প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু। চলুন প্রত্যেকদিন মহাপ্রভু শিবাসন থেকে ওই সুরধুরি গঙ্গায় স্নান করতে যেত। আর ওই স্নান করতে গেলে এখনো প্রত্যক্ষ আপনারা শিবাসন থেকে সুরধুরি গঙ্গা, নবদ্বীপ বলছি, যেতে গেলে বালির একটা কালী মন্দির পড়ে না, দেখেছেন? একদম শিবাসন থেকে সোজা রাস্তায় যাবেন সুরধুরি গঙ্গা, তাই তো? ঠিক মাঝখানে দেখবেন বালির একটা কালী মন্দির আছে না নেই? দেখি আছে মামুনতি কাঁদিতে লাগিল, মহাপ্রভু কালী মূর্তি দেখে কাঁদছে না? এটা মেনে নেওয়া যাবে? সারা পৃথিবী যার জন্য কাঁদে, সে আজকে শ্যামা মূর্তির চরণে কাঁদছে। কোথাও কোনো শাস্ত্রে বলা নেই আপনি বৈষ্ণব বলে কোনো দেব দেবীকে দর্শন করবেন না, কোনো দেব দেবীকে প্রণাম করবেন না। আমি আপনাদের বলছি, যে কোনো
মহাপ্রভু, বিশ্বকবি রবীন্দ্রনাথ চৈতন্য মহাপ্রভুকে নিয়েও ভাববে। দেয়া গিলে আসে হাতে। বলুন, যারা হরিনামকে ভালোবাসেন, কালকে মতো আর কেউ হচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে, যারা হরিনামকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন, বয়স হয়ে গেছে, শরীর বইছে না, কে বলো ঠাকুমা? বাড়িতে সবাই পালন করেছে, যেও নিও রাত্রি হয়ে যাবে, এক বাবা দাঁড়িয়ে আছে, বয়স 80 বছর বয়স, 80 মধ্যে হবে না কম। সবাই বাড়িতে পালন করেছে, যেও নি, ঠান্ডা প্রচুর, বিরক্তি হবে না, শুনবেন हम कबली को छोड़ेगा तो कबली हमको छोड़ेगा नहीं। हरिनाम में नेशा यदि एक बार ভেতরে ঢুকে যায়, পৃথিবীর কোনো শক্তি নেই তা বন্ধ করতে পারে। পৃথিবীর যত নেশা ইচ্ছা করলে ত্যাগ করতে পারবে, কিন্তু হরিনামের নেশা যদি একবার ভেতরে ঢুকে, ও আস্তে আস্তে আপনার গোষ্ঠীটাকে টেনে আনবে, জীবনে ছাড়তে পারবে না। দেয়া গিলে আসে হাতে, দিবসে সে ধন হারাইছে, পেয়েছি আধার রাতে। আমরা তো জানি রাত্রে হারালে দিনের বেলা খুঁজে পাওয়া যায়, সূর্যের আলো থাকে। বিশ্বকবি ভুল বলছে না? তাহলে মানব জীবনের দিন কোনটা? যৌবনকাল। মানব জীবনের রাত কোনটা? বৃদ্ধকাল, অশেষ না কাল। যখন যৌবন ছিল তখন ভগবানের কাছে গেছি, ভগবানের কাছে কখন যাই? ছেলের গালাগালি, বৌমার মুখ ঝামটা, দুটো ভাত দেয়, ওরা কথা শোনায়, তখন মন্দির দেখলেই ঠস ঠস করে চোখ থেকে জল পড়ে। কিন্তু দুর্ভাগ্য, সামনের পার্টিও ভগবান একটু কৃপা করো, ঠাকুরের মুখ দয়া করো। হাসির কি আছে? সত্যি বলছি, তখন তো সামনের পার্টিতে হরি বলে হরি বল, হরি বল। বিশ্বকবি পরের লাইনে পরিষ্কার করে দিল, বুড়ো বয়সে ভগবানের কাছে গিয়ে কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না বুড়ো বয়সে ভগবানের কাছে গিয়ে। কেন? চোখে তো দেখতে পাবে, তখন না দেখিবে তারে, পরশিবে না গো, তারি প্রাণী প্রাণ দিয়ে রাগো, ও রাগো, তারায় তারায় লবে তারি বাণী, কুসুম ফুটিবে প্রাণে, চোখে না চাহিলে জানি পাওয়া যায়। ও মায়েরা, সংসারটাকে ভাববেন জেলখানা, কারাগার। রান্না করতে, বাসন মাজতে, আনাজ করতে সবসময় তার মান করে কারায় কারায় লবে তারি বাণী, কুসুম ফুটিবে প্রাতে। তোমার হৃদয়ে ভক্তি কুসুম ফুটবে। কুসুম মানে ফুল। বাগানে ভালো ফুল ফুটলে ভ্রমণকে নিমন্ত্রণ করতে হয়, নিজে থেকে চলে আসে। তোমার হৃদয়ে যদি ভক্তি কুসুম ফুটবে, তোমাকে ভগবানের জন্য কাঁদতে হবে না, ভগবান নিজে এসে তোমার হৃদয় তুল্য কারণে বিহার করবে। কুসুম ফুটিবে প্রাতে, চোখে না চাহিলে জানি পাওয়া যায়, না চাহিলে জানি ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নিয়ে গেল তো, সেই চৈতন্য মহাপ্রভু হরিনাম প্রচার করে তারপরে দুপুর হয়ে গেছে, দ্বীপহর, চললেন কোথায়? সুরধনী গঙ্গায় স্নান করতে। আর যেতে যেতেই কালী মন্দির, ভক্তগণ সবাইকে ফেলে রেখে ছুটে গেলেন কালী মন্দির। মায়ের সামনে দাঁড়িয়ে হাত জোড় করে কাঁদছে মহাপ্রভু, দেখিয়া শ্যামা মূরতি কাঁদিতে লাগিল, দেখিয়া শ্যামা মূরতি কাঁদিতে লাগিল, দেখিয়া শ্যামা মূরতি কাঁদিতে লাগিল।
ও কি চরণ আলোচ্য লীলা প্রসঙ্গ নিধুমণি কৃষ্ণকালী। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা সবসময় একটা কথা মাথায় রাখবেন, হয়তো আজকে লীলা শোনার পর অনেকেই সমালোচনা করবে, তাহলে যেই কৃষ্ণ সেই কালী, যেই কালী সেই কৃষ্ণ। হবে না। কেন হবে না? দুধ চেষ্টা করলে বহু জিনিসে রূপান্তরিত করা যায়। দুধ থেকে ঘোল, দুধ থেকে ঘি, দুধ থেকে মাখন, দুধ থেকে ছানা, দুধ থেকে দই, অনেক কিছু করা যায়। কিন্তু বিজ্ঞানের যুগ উন্নত হয়েছে, দুধ থেকে ঘি হবে, ঘি কিন্তু আর দুধে ফেরানো যাবে না। দুধ থেকে ছানা হয়, ছানা কিন্তু আর দুধ হয় না। দুধ থেকে দই হবে, দই কিন্তু আর দুধে ফিরবে না। ফিরবে কি? তাহলে কৃষ্ণ থেকে সব হতে পারে, সবাই চেষ্টা করলেও জীবনে কৃষ্ণ হতে চলো রে মন বৃন্দাবনে, মুখে বলো কৃষ্ণ রাধা। চলো মন বৃন্দাবনে, মুখে বলো কৃষ্ণ রাধা। মন চলো যাই বৃন্দাবনে, মুখে বলো কৃষ্ণ রাধা। চলো রে মন বৃন্দাবনে, মুখে বলো কৃষ্ণ রাধা। মুছে যাবে মনের কালি, মুছে যাবে মনের কালি, মুছে যাবে মনের কালি, মুছে যাবে মনের কালি, মুছে যাবে সকল বাধা। মুখে বলো কৃষ্ণ রাধা। মন চলো যাই বৃন্দাবনে, মুখে বলো কৃষ্ণ রাধা। মন চলো যাই বৃন্দাবনে, মুখে বলো কৃষ্ণ রাধা। দিন ঘুরালে সন্ধ্যা হলে, গোনা দিন ঘুরিয়ে যাবে। আজকে রাত্রি চলে গেল, মানে একটা কিছু বাদ দিয়ে দাও। তোর দিন ঘুরালে সন্ধ্যা হলে, কেমনে হবে ভজন সাধা। 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 কেঁদে তখন কুল পাবি না, কেঁদে তখন কুল পাবি না, কেঁদে তখন কুল পাবি না, কেঁদে তখন কুল পাবি না। ছাড়বে না সংসারের বাধা। মুখে বলো কৃষ্ণ রাধা। মন চলো যাই বৃন্দাবনে, মুখে বাই গৌর হরি হরি গৌর। চলো যাই বৃন্দাবনে, মুখে বলো কৃষ্ণ রাধা। মধুময় শ্রীরাম বৃন্দাবন, সবাই মিলে বলুন ধামে শ্রী রাধা রানী কি। বলো অষ্টসখী শিরোমণি রাধা রানী কি। সবাই বলেছেন? আচ্ছা, যারা বলেননি একবার হাতটা তুলুন তো দেখি। বাহ। কিরম হলো কিছু বুঝতে পারলে?
নববৃন্দাবন সজ্জিত হবে, আপনারা সবাই আসবেন, কিন্তু আজকে নামটা চলে গেলে আর পাবো না। পাবো কি? তাহলে চলুন, সুযোগ যখন আছে রাধারানীর চরণে আত্মনিবেদন করে দিন। আজকে কিভাবে করবেন? ঠিক হাতটা এইভাবে সোজা করে তুলবেন। স্বর্গে সরি জগত কল্যাণী, স্বর্গে সরি জগত কল্যাণী, স্বর্গে সরি জগত কল্যাণী, ভক্তি দেবী রাধা রানী, ভক্তি দেবী রাধা রানী, কবি হৃদয় ভুখারি রাধা রানী हमारी, गोकुल में नंदगांव में बस्तना में पान गली में पान गली में कुंज गली में खेतों में प्रेम सरोवर कुसुम सरोवर मानस गंगा अगलेश्वर में जब भी जवान खोले तो राधे राधे बोले। मालूम है, हम जो बात बोली सबसे मालूम है, काल सुबह जब भी जवान खोले तो राधे राधे बोले। प्रेम से बोलो, प्रेम से बोलो, जोर से बोलो, जय जय श्री বৃন্দাবন। অট্টালিকার ওপর শ্রীমতী রাধা ঠাকুরানী
ভগবান বনবিহার করতে সখাগণ সঙ্গে যাচ্ছে। শোভাটি কেমন? দর্শন হলো না। ললিতা, এই বিধাতা যোগ্য সৃজন জানে না, জানিস? দোষ কাকে দোষ আমার ভাগ্যে। কেন রাই শুনবি? বিধাতা রে বলবো কি, আমায় করলো কেন ফুলের ঝি, করলো কেন ফুলের ঝি। ও বিধাতা যদি ব্রজের ধুলি হতাম, বধুর চরণ তলে রেগে লইতাম। যদি ব্রজের ধুলি হইতাম, বধুর চরণ তলে রেগে লইতাম। ললিতা রে, যদি ব্রজের ধুলি হতাম, ব্রজের ধুলির গুণ জানে? ব্রজে তারা গেছে নাকি দেখি, হাত তুলো। ব্রজে গেছে, গিরিরাজ পরিক্রমা করেছেন পায়ে গিরিরাজ পায়ে হেঁটে যারা পরিক্রমা করবে, যদি রাধাকুণ্ড থেকে শুরু করে রাধাকুণ্ডে এসে শেষ করে, তাহলে 28 কিলোমিটার। আর শুধু যদি গিরিরাজ করে 21 কিলোমিটার। পরীক্ষা হবে। যারা গিরিরাজ পায়ে হেঁটে পরীক্ষা করেছেন হাত তুলুন দেখি। পায়ে হেঁটে একদম কমপ্লিট রাধাকুণ্ড টু রাধাকুণ্ড। শক্তি কোথায় পেলেন? ব্রজের মাটির ক্ষমতাটা বলবো, এই জন্য আমি বলবো, আমার কথাই বলছি, আমি প্রতি বছর এটা করতে চাই।
খালি জিভে দিয়ে। বিশ্বাস করুন, এক চিমটি মাটি জিভে দেওয়ার সঙ্গে সঙ্গে যেন শরীরে একটা আলাদা শক্তি চলে আসে। এ হলো ব্রজের মাটির গুণ। যারা গিরিরাজ করতে যাবেন, যদি হাঁটতে না পারেন, শুধু চিমটি করে মাটি তুলবেন আর মুখে দেবেন। স্বয়ং রাধা সখী রে, যদি ব্রজের মাটি হতাম, ওনার মধুর চরণ তলে লেগে রইতাম। যদি ব্রজের মাটি হইতাম, মধুর চরণ তলে লেগে রইতাম। না দাপিত চরণ কমলে গো, না জানিতাম চরণ কমল গো। রাধারানী বাসনা দেখছেন, বলছে যদি ব্রজের মাটি হতাম, তাহলে গোবিন্দের চরণের তলাটায় ভালো করে মোটা হয়ে লেগে থাকতাম। বধূ যতই রৌদ্রের তাপে হাঁটুন, পায়ের তলায় তাপ লাগতে দিতাম না। না দাপিত চরণ কমল গো, বিধি পুরাইবে ছাপ, বামুন হইয়া ছাদে হাত। দিদিকে ঘোরাইবে তাপ, বামুন হইয়া সাধে হাত। কেন দাসে কহে এই পানি গো, ওগো জ্ঞান দাসে কহে এই বাণী গো। আস্তে আস্তে আস্তে। তাহলে স্বয়ং রাধারানী ব্রজের মাটি হতে চায়, বলো না? ললিতা বলছে, রায় মন খারাপ করিস না, আমরা আছি তো, তোরা থেকে কি করবি? বনে চলি গেল বিনোদন, মনে চলি গেল বিনোদরায়, আহারে মনে চলি গেল বিনোদরায়, সজল নয়নে কিশোরী যায়। মনে চলি গেল বিনোদরায়, সজল নয়নে কিশোরী যায়। কি করবো এখন? চলে গেল, কিচ্ছু বলে গেল, কি চলে গেল? বলে গেল। আরে কি চলে গেল? বনে চলে গেল মনে চলি গেল বিনোদরায়, সজল নয়নে কিশোরী যায়। সজল নয়নে কিশোরী যায়। এখন কি করে ভাবি ছেড়াই, এখন কি করি ভাবি ছেড়াই। সখী বধুর বদন দেখিতে না পাই। সখী মধুর বদন দেখিতে না পাই। রাধে উপায় আছে, আমরা যখন আছি তো চিন্তা নেই, আজকে দেখিয়ে দেবো, এক্ষুনি দেখিয়ে দেবো, দেখবে কি করি ভাবি ছেড়াই, বধুর বদন দেখিবে না পাই। সখীগণ বলছে, রাধে চিন্তা নাই, সখী কহে সখী ভাবি তো কেন, আর ছড়িয়ে যুক্তি কইয়ে শোনো। তুমি কবে ধনী কাঁদিছ কেন? আছয় যুক্তি করিছ কেন? শুনিয়া এ কথা সতীর মুখে, তখন কৃষ্ণ কথা রঙ্গে ধাই মাতিল সুখে। এ তো গেল রাধারানীর কথা, ওদিকে চলুন কি অবস্থা। এই, আরে চল, মোহন বনেতে চড়াইয়া দিল, মন বন্ধে চড়াইয়া ধেনু, সব সখা মানে খেলা টাকানো। সব সমানে খেলা টাকানো। তোমার ভগবান সকালে নিয়ে খেলছে। এই প্রসঙ্গে একটা পদাবলী আপনাদের শোনায়। এক মুসলমানের ছেলে এই পদাবলী রচনা করল। তার জীবনের একটু করুণ কথা আপনাদের শোনাবো, যদিও সময় তো কম, কারণ সবারই যাওয়ার